খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শয়তানে ভয় পাইতো, এমন মেজাজ গরম ছিল, আর এই মেজাজটা আল্লাহর কাছে পছন্দ ছিল। সুবহানাল্লাহ। উমরকে বলা হয় মেজাজে ওহী, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মেজাজ গরম ছিল। একবার রাসূল এক সাপরিয়ারে কইতেছে, তোর গাটির কিতা এক ওইটার ভিতরে সাপ আছে। রাসূল কই দেখি, এবার দেখাইতাম না। দেখাস না, এখন আর দেখাবো না। রাসূলটা না করে দেখাইতো না। রাসূল দুইবার কইছে, হে রাসূলের ফাত্তাই দেয় না। আল্লাহ রাসূল সব বনা সেদি আমার দেখা হই না, তো দেখায় না শেষ। রাসূল চলে যাবে, রাসূল চলে যাবে, হঠাৎ করে রাসূল তাকায়া দেখে হের নিচে দিয়ে তাকায়া দিয়ে ফসরাপ করতেছে দাঁড়াইয়া, আবার দেহ শরীর কাঁপতেছে, চোখ দুইটা বড়ি গেছে। রাসূল কই, ইন্না লিল্লাহ, আমি তো তোমার কোনো কষ্ট দিছি না, আমি তোমার কি ধমক দিছি? আমার দ্বারা কি কোনো কষ্ট পাইছ? তখন দেয়া খালি কাঁপে আর মুতে, আবার চোখ দুইটা বড় বড়। রাসূল কয়, আমি কি কষ্ট দিলাম? তারা তো কোনো ধমক দিলাম না, এইভাবে এরকম অবস্থা কেন হইল? রাসূল হঠাৎ করে পিছে তাকায়া দেখে উমর খাড় হইছে। খলিফাতুল মুসলিমিন উমর যে খাড় হইছে, তরবারি একবার ঢুকায় একবার বের করে। এই দৃশ্য দিককে হ্যাঁ জাগাত মুতে দিছে এবং হ্যাঁ কাঁপা শুরু করছে। রাসূল কয়, সর্বনাশ, এই কারণে তুই কই হেরি অবস্থা কেটে? উমর রে হয় তোমার চোখ লামাও, তোমার এই চোখ দিককে হেতে জাগাত মুতে দিছে। খলিফাতুল মুসলিমিন উমরকে দেখলে ডরাইতো, ভয় শয়তানে পর্যন্ত ভয় পাইতো। শয়তান উমর যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ভুলই রাস্তাতে যাইতো না। চিন্তা করেন উমরের কেমন গরম মেজাজ। উমর কালেমা পড়ছে, আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নেতায় কালেমা পড়ার কারণে ইসলামের উপকার হয়েছে নি? ওই কারণে রাসূল ভাবলো, উখবা তো একটা নেতা, সাথে কতগুলো আছে, আবু জাহেল একটা নেতা, আবু লাহাব নেতা, এরপরে আরো আছে উমাইয়া, এগুলো সব তো নেতা। তিনটি যদি আমার ইসলামের পক্ষে চলে আসে তো আমার আর কোনো সমস্যা নাই। রাসূল দিল মাথা দরদ লইয়া রাসূল উচ্চা এদের দিকে আগানো শুরু করছে, যে এরা আমি একটু সম্মান দিয়ে আরো আনি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দিল মাথা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর ওই বেঈমানের বাচ্চাগুলি দুশমনি লইয়া নবীর দিকে আগাইতেছিল। নবী যায় রে মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশমনি লইয়া। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হেসে সামনের দিকে যায়। হায় রে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আর আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া আসছে প্রকাশ্যে কালেমা পড়বে। আল্লাহর হাবিব খুশি হইয়া নবী আমার দৌড়াইয়া সামনের দিকে যায়, কিন্তু উখবারা সামনের দিকে আসতেছে দুশমনি লইয়া। ঠিক এরই মাঝখানে উখবা তুতু দেওয়ার আগেই নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, উখবার ভিতরে একটা মসুর মারছে। এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো আমি তুতু মারি? এ যুবক মা, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, এত সুন্দর চেহারার মধ্যে কেমনে গো তো তোমার উখবার ভিতরে একটা মোসর মারছে। যেই চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল রে, নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা এত সুন্দর ছিল, যে চেহারার দিকে তাকাইলেই মানুষ বুঝতে পারত নি আল্লাহর পয়গম্বর। এই নবীর চেহারা এত সুন্দর চেহারা, হায় রে কত সুন্দর চেহারা। উখবায় কয় কেমনে রে তো তোমারি? যে চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তৃপ্তি পায়। আর আল্লাহ বলেন আমার বন্ধুর যে সুন্দর, আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত বলতে বাধ্য হয়। জিবরাইল বলেন আমি হাজার হাজার লক্ষ বছর আগে আমি জিবরাইলের সৃষ্টি হইছে, আমি 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীটা কয়েকবার চক্কর দিতে পারি।
পারি রে। আমার জীবনে যত মাখলুক দেখছি, আমার জিন্দেগির মধ্যে বলতে পারি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর আমি আর কাউরে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর কাউরে দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে, তুমি কি দেখছো আর কি দেখবা? তুমি বলছো দেখি নাই, আর আমি আল্লাহ বলি আমার বন্ধুর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না। তুমি দেখছো না, দেখবা কোথা থেকে? আমি তো বানাই নাই, আমার বন্ধুর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই গো। আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দেখার জন্য, বন্ধুরে সব সময় দেখি আমার মন ভরে না, আমি আমার বন্ধুরে দ্বারে বসাইয়া দেখার জন্য বন্ধুরে আমি ইনভাইট করছিলাম। বন্ধু গো আপনার আমি দাওয়াত দিলাম, বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়া নিয়া দুনিয়াত না বন্ধুরে দাওয়াত দিয়া নিছে 7 আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশ আজিমে বসাইয়া, বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া বন্ধু বন্ধু গল্প করছে, আর মন বড়ে কুদরতি নজর দিয়া বন্ধুরে দেখছে। এ যুবক ভাই, যে চেহারার দিকে তাকাইয়া বেঈমানের বাচ্চাগুলি তারা নিজেরাই বলতো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আমরা এটা বলতে পারি উনি আল্লাহর পয়গম্বর, সাধারণ কোনো মানব না, সাধারণ কোনো মানব না। আল্লাহর নবীর চেহারাই প্রমাণ করত উনি পয়গম্বরী চেহারা। এত সুন্দর চাঁদ কেমনে গো উখবায় তো তোমার কেমনে বানবে? চেহারা দেখে উখবার ভিতরে মোসর মারছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব সামনের দিকে আগায়া গেল, সামনের দিকে আগাইয়া নবী মুস্কি মুস্কি হাসে। নবীর ভিতর তো ছিল আরেকটা, মনে হয় কালেমা পড়ার জন্য আসছে, তাদের ভিতরে ছিল দুশ্মনী। এ যুবক ভাই, দুশ্মনী লইয়া বেঈমানের বাচ্চাগুলি নবীর সামনে হাজির, আর আল্লাহর পয়গম্বর দিল মাকা দরদ লইয়া তাদের সামনে হাজির হইছে। নবী ডাক দিয়া বলেন ওখবারে, গতকালকে কালেমা পড়াইছিলাম, আজকে কি আবার বন্ধুদেরকে লয়ে আইছো কালেমা পড়ার জন্য? নবী মুস্কি মুস্কি হাসতেছিল আনন্দে। ঠিক এই মুহূর্তে উকবা বলে না, কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি। জোরে কাদ নাউযুবিল্লাহ। উকবা বলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিপদে পড়িয়া কালেমা পড়ছিলাম, তোমার কালেমা ফেরত দেই। এই কথাটা বলে আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে তুতো মাইরা দিছে। জোরে খান নাউযুবিল্লাহ। রে কত বড় কপাল পোড়া! আল্লাহর হাবিবের নুরানি চেহারার মধ্যে সাথে সাথে তুতো মাইরা দিছে। আল্লাহর পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত হয়ে গেছে। নবী একটা চিৎকার মেরে বলেন উখমারে, চেহারার মধ্যে তো তোমার লি, গতকালকে তোরে আমি কালেমা পড়াইয়া জান্নাতের টিকেটটা তোর হাতে ধরাইয়া দিলাম, আর আজকে এতগুলা মানুষের সামনে আমার চেহারার মধ্যে তো তোমাইরা জাহান্নামের টিকেট লইয়া গেলি। আল্লাহর পয়গম্বর এত কষ্ট পাইছে, নবী দিল মাথা দরদ লইয়া গেছিল কালেমা পড়ানোর জন্য, উল্টা নবীর এত অপমান করছে। আল্লাহর হাবিবের কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবী আমার কান্দে, নবী মাটি বসে কান্না শুরু করলো, আর ডাক দিয়ে কই উকবারে, এতগুলা মানুষের সামনে আমার অপমান করলি, কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করবে না। উকবা তোর প্রতিবাদ করার মতো কেউ নাই, কারণ এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, চাচা তো তোর সামনেই দাঁড়ানো আছে, আমার আপন চাচার সামনে তুই তো তোমার সব প্রতিবাদ করার মতো কেউ নাই। আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়ার কান্না শুরু করলো। উকবা সবার সামনে তো তোমার আমার পক্ষ থেকে প্রতিবাদ করার কেউ নেই, কারণ এই মক্কা নগরীতে মানা
আমার বাবাও নাই, দাদাও নাই, আত্মীয় স্বজন যারা আছে সব আমার বিরোধিতা করে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু ওখানে বৈশা বৈশা কান্দে, প্রতিবাদ করার কেউ নেই। না না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে তখন দুইটা আয়াত নাজিল হয়ে যায়, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। শুরুতেই বলেছিলাম কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটা এই ঘটনারে কেন্দ্র কইরা নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে কারীম দুইটা আয়াত নাজিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, জিবরাইল, আমার বন্ধুর প্রতিবাদ করার মতো কেউ নাই রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুর পক্ষে প্রতিবাদ আমি স্বয়ং আল্লাহ করব। তাড়াতাড়ি যা আয়াত দুইটা লইয়া নবীর সামনে এসে বলেন, নবী গো, কান্দেন না গো নবী, কান্দেন না। আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি, আমার আল্লাহর যদি কেউ গালি দেয় আল্লাহ বরদাস্ত করতে পারে। মালিকরে মানুষ গালি দিলে আল্লাহ বেজার হয় না, বান্দায় আল্লাহরে গালি দেয় আল্লাহর কষ্ট লাগে না। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দাঁত ভাঙা জবাব দিছিল। বন্ধুর ব্যাপারে যদি কেউ গালি দেয় আমার মালিক বরদাস্ত করতে পারে না। তাই আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর পয়গম্বর উখবা, আপনার ক্ষতি করে নাই গো নবী, উখবা আপনার ক্ষতি করে নাই। উখবা তার নিজের মাথায় নিজে কোরাল মারছে, নিজের ক্ষতি নিজে করছে, বন্ধুদের পাল্লায় পড়ে। উখবা যেই ক্ষতিটা করছে আপনার ক্ষতি করে নাই। উখবারে আপনার সামনে দাঁড় করানো হবে। স্মরণ করেন সেই দিনের কথা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবসের মালিক হবে, টেনশন করার কোনো কারণ নাই। আপনার সামনে উখবারে দাঁড় করাবে, আপনি তাকে দেখবেন, উখবা আপনার সামনে দাঁড়াবে, উখবা দাঁড়ায় দেখবেন আঁতগুলি কামড়াইতে থাকবে। এইভাবে গেন্ডারি চিনেন না আপনারা? গেন্ডারি চিনেন, আঁত চিনেন, কুসার, যেইভাবে মানুষ চাবাইয়া চাবাইয়া খায় ওইভাবে উখবা তার নিজের হাতগুলি চাবাইতে থাকবে, কনুই পর্যন্ত চাবাইতে থাকবে, হাড্ডি গুলা চাবাইতে থাকবে, আর আফসোস আফসোস করতে থাকবে, নিজের হাত নিজে কামড়াতে থাকবে। আরে যুবক ভাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কিন্তু উখবারে আপনার সামনে দাঁড় করাবো, তাকায়া দেখবেন উখবা তার নিজের হাতগুলি কামড়াইতেছে, নিজের হাতগুলি চাবাইতে থাকবে। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন, ওই উখবা সেদিন উখবার আফসোসের সীমা থাকবে না, আফসোসের সীমা থাকবে না। উখবা একটা কথা বলবে, আর একটা আয়াত আল্লাহ নাজিল করে জানায়া দেয়, উখবার জবান দিয়ে সেই আয়াতগুলি বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উখবা সেদিন ডাক দিয়ে বলবে, আফসোস আফসোস আমার আফসোস, হায় রে, এমন একটা বন্ধু পাওয়ার পরেও আমি বন্ধু হারাইলাম, লম্পট বন্ধুদের পেছু পইড়া আমি আসল বন্ধু হারাইলাম, চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আমি জান্নাতের টিকিট পাওয়ার পর আজকে বন্ধুর কারণে জাহান্নামী হয়ে গেলাম। আফসোস করতে থাকবে, আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুকের ছেলের বন্ধু না বানাইতাম, অমুকরে বন্ধু না বানাইতাম, তমুকরে বন্ধু না বানাইতাম। আজকে যদি আমি মুহাম্মদরে বন্ধু বানাইতাম, চিরস্থায়ী জান্নাতে থাকতাম, বন্ধুর পাল্লায় পড়িয়া চিরস্থায়ী জাহান্নামী হইলাম। আফসোস করতে থাকবে। বলুন তো দেখি, সে আফসোসে কোনো কাজ হবে? কথা হয় না। এ যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, আয়াত নাজিল হইল ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে উখবারে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করছে। কিন্তু আয়াত কিন্তু ১৫০০ বছর পরে শেষ নাই, এই আয়াতের হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। সহজে বোঝানোর জন্য
করছি। বেনামাজির বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, তখনকার বেনামাজির জন্য। বর্তমানের বেনামাজির জন্য আয়াত কি অন্য কোনো একটা আছে না? আগের আয়াতেই সুদখোরের জন্য রব্বি কারীম যে আয়াতগুলি নাজিল করছিল তখনকার সুদখোরের জন্য, 2021 সালের সুদখোরের জন্য আয়াত কিন্তু একটা। কিয়ামতের আসরের আযান পর্যন্ত এই আয়াত কিন্তু সুদখোরের জন্য একটা। কথা হয় না? ঠিক তেমনি উখবাকে কেমন করে রব্বি কারীম আয়াতগুলি নাজিল করছিল। উখবা কিয়ামতের মাঠে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। এখানেই শেষ না। উখবার মতো উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কথা কয় না? উখবা বেয়াদবি করছে নবীর সঙ্গে, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই বেয়াদবি করবে আলেমদের সাথে। কথা হয় না? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। এখনকার যত জারজ সন্তান আছে সব উখবার জারজ সন্তান। যারা আলেমদেরকে গালি দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, বুঝবেন এরা কোনো না কোনো সূত্রে উখবার অবৈধ সন্তান। এরা যুবক ভাই, এই উখবা যে আয়াত নাজিল করছিল, উখবার জন্য যে আয়াত ছিল, উখবার চাচাতো ভাই, মামাতো ভাই, উখবার অবৈধ সন্তানগুলি কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, দ্বীনি শিক্ষার বিরোধিতা করবে, কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত কিন্তু একটা। তারাও কিয়ামতের মাঠে আয়াত বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম, তমুকরে যদি বন্ধু না বানাইতাম, সুদখোররে বন্ধু না বানাইতাম, ঘুষখোররে বন্ধু না বানাইতাম, বেনামাজিরে বন্ধু না বানাইতাম, জেনাখোররে বন্ধু না বানাইতাম, টেন্ডারবাজ সাদাবাজরে যদি বন্ধু না বানাইতাম। এ যুবক ভাই, সেদিনও বলতে থাকবে আফসোস, আমি যদি গ্রামের সবচেয়ে সরল সোজা নামাজি ব্যক্তিকে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের মুয়াজ্জিনরে বন্ধু বানাইতাম, আমি যদি মসজিদের ইমামরে বন্ধু বানাইতাম, আমি যদি মাদ্রাসার শিক্ষককে বন্ধু বানাইতাম, মাদ্রাসার ছাত্র বন্ধু বানাইতাম, আজকে আমি চিরস্থায়ী জাহান্নামী হই না। শুধু বন্ধুদের কারণে মানুষ জাহান্নামী হবে। সেদিন আফসোস করতে থাকবে, নিজের হাত গুলা চাবাইতে থাকবে, গেন্ডারির মতো কোনো লাভ হবে না। বলেন কোনো লাভ হইব? তাহলে বন্ধুর থেকে সাবধান কিনা? কথা হয় না? যারে তারে বন্ধু বানানো যাবে না গো। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বন্ধুর ক্ষেত্রে খুব সাবধান। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, তখনকার আবু লাহাব এবং আবু জাহেল উখবাকে নিয়ে আল্লাহ এই আয়াত নাজিল করছিল তাদের বন্ধুকে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি এবং উখবার উত্তরসূরি আছে না নাই? এরা করছে নবীর সাথে বেয়াদবি, এখনকার আবু জাহেল গুলি বেয়াদবি করবে আলেমদের সাথে। এটাই স্বাভাবিক। আয়াত কিন্তু একটাই, তারাও এভাবে আফসোস করতে থাকবে। এই জন্য ইয়ং জেনারেশনদেরকে বলি, আপনাদেরকে সতর্কভাবে বলছি, বন্ধুর থেকে খুব সাবধান। বন্ধু বানাইতে গেলে যাচাই বাছাই করে বানাইবেন। সরল সোজা হোক, নামাজি হোক, এই লোকটাকে বন্ধু বানাবো। মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করতে চায় না, সামাজিকতা বজায় রাখতে পারে না। মুয়াজ্জিন সামান্য একটা চাকরি করে, তার সাথে বন্ধুত্ব করতে চায় না, মসজিদের ইমামের সাথে বন্ধুত্ব করতে চায় না, মাদ্রাসার শিক্ষকের সাথে বন্ধুত্ব করতে চায় না। সেদিন আফসোস থাকবে, শুধু আফসোস। হাত কামড়ে লাভ হইব নি? কথা হয় না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু, যেন বন্ধু যাচাই করে যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ ওয়ালা দিনদার আলেমদেরকে আমরা বন্ধু বানাবো ইনশাআল্লাহ। রব্বি কারীম আমাদেরকে কথার উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক, আমিন। উঠেন কা মুনাজাত হোক, মুনাজাত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা মাইয়া। এই মাইক দা সম্ভব না, এটা তো ওয়াজ করছি, কষ্ট হইছে। আল্লাহুম্মা সম্ভব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। সাউন্ড লাগতো, আমি এমনি দিলাম বলে, কিন্তু এটা তো দিলে আমার 2 দিন ওয়াজ করতে যেত না, এমনি যে অবস্থা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই দোয়া শরীক হই। অত্যন্ত
সুন্দর আয়োজন, আপনাদের এটা ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ একজনও এরকম চিন্তা করবেন না যে উলামায়ে কেরাম আসবে কিনা, প্রত্যেকটা উলামায়ে কেরাম এখানে হাজিরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। দোয়া শরীক আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين رب العالمين আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আপনার কতগুলি মায়ার বন্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা বসে আছে। রব্বুল আলামিন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা হাত বাড়াইছে, এর মালিক কত হাজি সাবরা এখানে হাত বাড়াইছে, মাদ্রাসার তালবে ইলমরা হাত বাড়াইছে। আয় আল্লাহ তাআলা তরুণ যুবক ভাইরা আমার হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ তাদের সঙ্গে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা মন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। বাকি জিন্দেগি আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ঠিক ওইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইছি মাবুদ, আমরা আপনার সামনে আপনার কুদরতি রব্বুল আলামিন আমরা ভিক্ষুকের মতো দুইটা হাত কুদরতের দিকে বাড়াইছি। মেহেরবানি করে আপনার রহমতের দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইবেন না আল্লাহ। মেহেরবানি করে কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, আমরা অসহায়ের মতো আপনার দিকে হাত বাড়াইছি। একটি দ্বীনি প্রতিষ্ঠানে অসংখ্য মুরব্বীরা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিবেন না আল্লাহ তাআলা। এখানে যারা বসা অনেকের তো মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই, শ্বশুর নাই শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বারাদর পাড়াপড়শি মহাব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে গো আজকের সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ তাআলা। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ওয়া সালাম আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় আপনি পৌঁছায়া দেন আল্লাহ। তামাম উম্মতি মুহাম্মদী আল্লাহ নর এবং নারী মুমিন মুমিনাত যারা যেখানে শাহিদ আছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমাদের ডাইনে বামে সামনে পিছনে যত গোরস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বানাইছি মেহেরবানি করে আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। অনেকে অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেকে অসুস্থ আছে, পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিলটা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে এলাকাবাসী সহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের গাম জড়ানো আল্লাহ। রাত দিন অক্লান্ত পরিশ্রম মেহেরবানি করে প্রত্যেকটা দিনদার যেগুলা ভাইয়েরা এই মাদ্রাসার জন্য খাটাখাটনি করছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ। ওই সমস্ত ভাইগুলাকে মেহেরবানি করে আল্লাহ তুমি দিনদার মুত্তাকি বানায়া দাও, নামাজি বানায়া দাও, মাদ্রাসামুখী করে দাও আল্লাহ। যারা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা রাত দিন অক্লান্ত মেহনত করছে আয় আল্লাহ তাআলা ছাত্র ভাইদের জিহান শক্তি বাড়ায়া দাও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দাও, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দাও। মাদ্রাসার যত জরুরত আছে
আল্লাহ আপনার গায়বী খাজানার থেকে ফোড়া করে দাও। মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়বী খাজানার থেকে ফোড়া করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বানাইছি মেহেরবানি করে আমাদেরকে ফিরায় দিবেন না আল্লাহ। এখানে অসংখ্য মানুষ হাত বানাইছে, যারকে তুমি মহব্বত করো তার হাতের উসিলা আমাদেরকে মাফ করে দাও মালিক। গুনার কারণে রাগান্বিত হইয়া আপনার কুদরতি দৃষ্টি আমাদের কাছ থেকে ফিরাইয়া নিবেন না। গুনার কারণে আপনি আমাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না। গুনার কারণে মাবুদ বড় বড় রোগ বেমার দিবেন না আল্লাহ। করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। ক্যান্সারের মতো রোগ থেকে হেফাজত করেন মালিক। গুনার কারণে ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিবেন না আল্লাহ। গুনার কারণে অপরাধের কারণে কিডনি দুইটা নষ্ট করে দিয়েন না। গুনার কারণে চক্ষুর পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে আপনি লজ্জা দিবেন না আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরেন না আল্লাহ। গুনার কারণে রাস্তাঘাটে গাড়ির চাক্কার তলে ফেলায় মাইরেন না মাবুদ। কুকুর বিড়ালের মতো মাইরেন না। গুনার কারণে প্যারালাইসিস দিয়া প্রস্রাব পায়খানার মধ্যে ফেলায় মাইরেন না আল্লাহ। আপনার দরবারে সুস্থতা আল্লাহ কামনা করি আল্লাহ। অসুস্থতার থেকে আপনার দরবারে, অসুস্থতার থেকে আপনার দরবারে মাপ চাই। সুস্থতার মতো নিয়ামত আপনার দরবারে চাই আল্লাহ তাআলা। মেহেরবানি করে আমরা যেগুলো জিনিস আপনার কাছে আবদার করছি মায়ার নবীর জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে নেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, অনেকের মা নাই বাবা নাই, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে মাবুদ গো, ছোটবেলা যেইভাবে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করত তুমি তাদেরকে কুদরতি ভাবে লালন পালন করো। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করো রব্বুল আলামিন। শেষ দরখাস্ত হলো, বড় আশা লইয়া দুইটা হাত মানুষ বানাইছে, একজনও খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। জিন্দেগির গুনাহ মাফ করে রব্বুল আলামিন বাড়ির দিকে ফিরাইয়া দিবেন আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দিবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।